এখন লাঞ্চ টাইম, তাই এসে গেছি রিমিল ইকো ট্যুরিজমে। এনাদের রেস্টুরেন্ট রয়েছে, এখানেই আজকে লাঞ্চটা সারবো। চলুন ভেতরে, ভীষণ সুন্দর করে কিন্তু বেশ সাজানো গোছানো। আর এখানে ওনাদের থাকার জন্য প্রপার্টি রয়েছে, সেটা যদি আপনি চান সেটাও করতে পারেন। তবে আমি যাবো আপাতত খাওয়া দাওয়া করতে। আর মেয়েকে দেখুন, এখান থেকে দেখতে পাবেন, ওই দেখুন ওই দেখুন ওই দেখুন। যতবারই ডাকছি ততবারই বলছি একবার, বুঝলেন তো? দেখুন 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 দেখুন, ওই 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 দৌড়ে দৌড়ে আসছে। চলুন খাওয়া দাওয়ার কেমন, কিরকম কি রে, সবটাই শেয়ার করবো আপনাদের সাথে। ভেতরে যাই, কম। ঢুকে একদম টেবিল নিয়েছি যাতে বেশি দূর যেতে না হয়। এদিকে আছে রিসেপশন, রিসেপশনে প্রচুর দাদারা রয়েছেন। আর ওপাশটায় ভীষণ বড় ডাইনিং এরিয়া, মানে একসাথে প্রচুর লোকজন খাওয়া দাওয়া করতে পারবেন। আমি এটা কেন নিয়েছি জানেন? চেয়ারটা বেশ কালারফুল, সুন্দর করে সাজানো, অন্য চেয়ারগুলো এরকম নেই। আমি দেখলাম, দেখে টুক করে বসে পড়েছি। ভালো লাগে না বলুন? বেশ রঙিন রঙিন থাকতে বেশ ভালো লাগে। খুব সুন্দর ভিতরটা দেখুন, এত সুন্দর ভেতরের অ্যাটমসফিয়ারটা, দারুণ। কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। কি ভালো লেগেছে তো? আমাদের খাবার দাবার এসে গেছে। আমরা এখানে যেটা নিয়েছি ভেজ থালি নিয়েছি, আর তার সাথে আলাদা করে যেটা আলাকাট মেনু থেকে নিয়েছি সেটা হচ্ছে কাতলা কালিয়া। দাম সবই বলছি। আর মেয়ে তো ওইসব কিছু খাবে না, যে কারণে মাছ আর ভাত। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, দাদা তো আমাদের সাথে রয়েছেন, সৌমেনদা। দাদাকে বললাম যে আমাদের ভিডিওর জন্য অনেক দেরি হয়ে যায়, আপনি খেতে শুরু করুন, নাহলে সব ঠান্ডা হয়ে যাবে। তো দাদার সঙ্গে আগেই কথা, এখানে একটা পাহাড়ি মাশরুম পাওয়া যায়। দেখুন দাদা রান্না করে নিয়ে এসছেন আমাদের জন্য। আমি কথা বলবো কি, আপনারা বুঝতে পারছেন আমার কি অবস্থা হচ্ছে। তো দাদা বললেন যে এই মাশরুম সবসময় পাওয়া যায় না, খুব টেস্টি। তো এগুলো কেজি 500 টাকা করে না? এখন 500 চলছে, আবার পরে পরে বেড়ে যায় 700 800। তাই? ও এরকম দাম হয়? আচ্ছা। তো তার জন্য আপনাকে পে করতে হবে, আপনি আপনারা যে কজন থাকবেন বা যে পরিমাণ নেবেন আর কি। তো দাদাই সেটা করবেন, মানে পুরো অর্গানাইজ যদি দাদার সঙ্গে আসেন, দাদা পুরোটা করে নেবেন, করে দেবেন আপনাদের। এবার খাবো। আর এমন ভেজ থালিতে কি কি আছে বলি। ভাত আছে দেখুন, সরু চালের ভাত, লেবু, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, আলু পোস্ত, এটা একটা ওই আলু পটল বরবটি সমস্ত দিয়ে একটা তরকারি রয়েছে, ভেজিটেবল। এখানে চাটনি, চাটনির বাটিটা দেখুন কি সুন্দর, চাটনি, স্যালাড। এটা হচ্ছে ভেজ থালিতে থাকবে, যার দাম কিন্তু 140। আর এখানে আমি কাতলা কালিয়া নিয়েছি, এক প্লেটের দাম, মানে এক পিসই থাকবে 130 টাকা করে। এখানে রুই আছে, মাছের প্রচুর অপশান রয়েছে, আপনারা যেটা খেতে প্রেফার করবেন সেটাই খেতে পারবেন। মাংস রয়েছে, সমস্তটাই রয়েছে। আর মাশরুম তো দাদা নিয়েই এসছে, সেটা তো আমাদের অ্যাড অন হয়ে গেল। এত বকতে পারছি না, খুব খিদে পেয়েছে। আমি ভেবেছিলাম মাশরুমটা খাবো না, আমি এখন একটু টেস্ট করলাম। কেমন লাগছে? ওই জন্যই তো কথাটা বললো। মাশরুমটা দিয়ে তোমার ভাত খাওয়া হয়ে যাবে, কিছু লাগবে না। দারুণ খেতে। ও আমাকে বলছে, যে শুনেছে পাহাড়ি মাশরুম, বলছে আমি খাবো না। আলাদা, আলাদাই বলছে আলু দেয়। ঝুরঝুর আলু ভাজা দিয়ে। আলু ভাজা নরম হয়ে গেছে। আলু ভাজাই তো দাম নেই আমার। আলু ভাজাটা একদম নরম হয়ে গেছে। এই ফার্স্ট টাইম আমি ঝুরঝুর আলু ভাজা এরকম নরম পেলাম কোথাও। ওই জন্য দেখো, আমার জানি, দেখো আমার থালা নেই আলু ভাজা। একটু আলু পটলের সবজিটা দিয়ে খেয়ে দেখি। মুগ ডাল কিন্তু ডালটা, মানে কেমন খেতে বল, খা। আরে ওটা দিয়ে মেখে খা। ও একটু করে ভাত নিচ্ছে, একটু করে মাশরুম নিচ্ছে, এটা আবার কি খাওয়া? রান্না বান্না মানে খুব ভালো। যে পটলের যে সবজিটা বললাম, বেশ একটু ঝাল ঝাল আছে, যে এই সবজিটা দারুণ কিন্তু লাগলো। এবার একটু আলু পোস্ত দেখি, আলু পোস্ত, আলু দেখুন কত বড়। আমি তো এই এত বড় আলু পোস্ত করি না। পোস্ত ভালোই আছে, মানে আলু কম পোস্ত বেশি, ফার্স্ট টাইম দেখলাম। মাশরুমগুলো এই পুতপুতানি। হ্যাঁ তো মাশরুম তো কাটে গোটা গোটা, ও ভাবছে তুই কি খাচ্ছিস, গোটা গোটা মাশরুম খাকে। ওরকম খাওয়া যায়। পুতনুসা মুখে দিলেই শেষ, খতম খতম। দারুণ হয়েছে মাশরুমটা। এই মাশরুমের ভাগ হবে না এই স্বাদের। আর এই স্বাদ নিতে গেলে আমার হাতে কিছু নেই, যা করবেন দাদাই করবেন, না আমি কিছু করতে পারবো না। এই দেখুন কাতলা কালিয়ার সাইজ, এটা এক পিসের সাইজ, দই কাতলার সাইজ।
কাতলা কালিয়া খেয়ে খেয়ে না কাতলা কালিয়া বলে ফেলেছি। হ্যাঁ, এটা দই কাতলা। দই বেশ ভালোই বোঝা যাচ্ছে, ভালোই ঠিকঠাক গ্রেভি রয়েছে। খেয়ে দেখি কিরকম। দইয়ের পরিমাণটা খুব বেশি আছে, একটু টক টক লাগছে। তাহলে আর শুধু বাকি থাকলো চাটনি। তাহলে আমি একটুখানি ভালো মতো খেয়ে নিই, তারপরে চাটনিটা খাই। চাটনিটা খেয়ে নিলে অন্য কিছু আর খেতে ইচ্ছা করবে না। তাহলে আপনারা যদি বেলপাহাড়ের দিকে ঘুরতে আসেন সেক্ষেত্রে একবার ট্রাই করতে পারেন। আমার কিন্তু বেশ লেগেছে, আর একদম রেটও ঠিকঠাক রয়েছে। রাইসটাও একদম ভালো, আর স্বাদও ভালো, একদম ফ্রেশ খাবার। একটুখানি কিন্তু আপনাকে ওয়েট করতে হবে, ওনারা ফ্রেশ বানিয়ে দিলেন, এটাও একটা বলে দিলাম। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার এফবি পেজ বং লাইফকে তাড়াতাড়ি ফলো আর করে যারা দিন। ইউটিউব থেকে দেখছেন তারা Share শেয়ার আর সাবস্ক্রাইব আর ঘন্টিটা বাজিয়ে দিন, টিং টিং। তাহলে ফিরবো আবার অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ততক্ষণ